হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে আমি করছিলাম চিংড়ি মাছ ভুনা। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য ফার্স্টে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে একটি পিরিচে তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, এটা ভালোমতো ভাজা হওয়া পর্যন্ত। ভালোমতো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আমরা এটাকে নেড়ে নেব। এরপর আমি আরেকটু পানি ব্যবহার করার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, এরপর আমরা দিব জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা দিব মরিচের গুঁড়া দেওয়ার পরে আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানোর আগে আমি এর মধ্যে দিয়েছিলাম দুটো এলাচ দেওয়ার পরে আমরা এটাকে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা খেতে মজা হয়। তো মশলাগুলো ভালো মতো না মিশলে কিন্তু ভালো লাগবে না। তো ভালো করে মশলাগুলো মিশিয়ে আমি আরেকটু পানি দিয়েছিলাম। তো পানি দিয়ে এবার আমি এটাকে কষানোর জন্য ভালো মতো যাতে কষে যায় সেজন্য ঢাকনা দিলাম। তো কষানোর পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখি, এই দেখো কি সুন্দর কালার এসেছে। এবার এটাকে ভালো মতো করে নেড়ে নিচ্ছি, মশলাটা যাতে লেগে না যায়। এরপর আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এবার ঢাকনাটা ঢেকে দিয়েছি। তারপরে আমি আবারও এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে এটার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়া হলে আমরা এটাকে ভালো মতো চিংড়ি মাছ আর মশলাটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। একদম ভালো মতো করে মেশাতে হবে যেন চিংড়ি মাছটাই মশলাগুলো ভালো মতো করে মিশে যায়। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এরপর আমরা আরেকটু পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এরপরে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। ঢাকার পরে আমরা এটাকে উঠাবো, আবারও নেড়ে দেব। কি সুন্দর করে আমাদেরকে নেড়ে দিতে হবে যেন লেগে না যায় কোনোভাবেই। দেখো কি সুন্দরভাবে সব কিছু হচ্ছে। আমার মনে হলো যে একটু লবণটা কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো করে লবণ দিবে। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এটাকে দেখি, এই দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আমাদের চিংড়ি মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। একটা পিরিচে সুন্দর করে পরিবেশন করে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর আমি একটু নতুন, আমার পাশে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো।